বিখ্যাত একজন ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আহা, ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে তার নাম না আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এত বড় আলেম, তিনি হজ করার জন্য রওনা করলেন। নফল হজ, আগে হজ ফরজ করেছেন, নফলটা করার জন্য বের হয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে একটা কারিয়ার পাশে খাদেমদেরকে বললেন, বেটারা, উনি অনেক বড় ধনী ছিলেন, পৈতৃক সম্পত্তিগত, উনি অনেক জমিদার ছিলেন, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ছিল। হজে যাওয়ার সময় অনেক টাকা স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে যাইতেন, স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করতেন। ওনার আদত ছিল মক্কায় যাওয়ার পরে কোনো হাজি সম্বল হারাইলে হাজিদেরকে তিনি মক্কা মদিনায় হাজিদেরকে সাহায্য করতেন। সম্বল হারাইলে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি রওনা করলেন এক কারিয়া। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের আগে তাবু গাড়লেন, রাত্রিবেলা কাটাইলেন তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর পড়ে তাসবিহ পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে রে, একটা যুবতী নারী, তার চেহারার মধ্যে কোনো যৌবনের চিহ্ন নাই, চামড়াগুলি ঘুষি একবারে শুকিয়ে হাড়ের সাথে মিশে গেছে। মেয়েটা খুবই অসুস্থ, মেয়েটা খুবই দুর্বল, হীন ক্ষীণ। তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তারা অনেক ক্ষুধার্ত। এই যুবতী মেয়েটা একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন খাদেমকে, বেটারে, ওই মেয়েটাকে ডাকো। এমন একটা যুবতী নারী, তারা হাল এই গুম কেন জিজ্ঞাসা করে দেখি। মেয়েটা কাছে আসার বলে বলল, মা, তোমরা কি হিন্দু, তোমরা কি খ্রিস্টান না মুসলমান? মেয়েটা ডাক দে বলল, হুজুর, আমরা মুসলমান। তো মুসলমান তো তুমি কি জানো না মুসলমানের জন্য মরা মুরগি হারাম? এ মা, তুমি কি জানো না মরা মুরগি হারাম? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, আমরা জানি মরা জিনিস হারাম, তাহলে কেন মরা মুরগি নিয়ে যাচ্ছ গো মা? বলে, হুজুর, এই অঞ্চল মুসলমান অঞ্চল, চারিপাশে কাফেররা আমাদের পুরো অঞ্চলটাকে ঘিরে রাখছে, কোনো পণ্য সামগ্রী ভিতরে আসতে দেয় না, আমাদের পণ্য সামগ্রী বাহিরে যেতে দেয় না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের বড় অভাব হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য তারা আমাদের সাথে করে না, লেনদেন তারা বন্ধ করে দিয়েছে। এতটা অভাব আমাদের এসেছে, আজকে 7 দিন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার বৃদ্ধ মা আর বাবা একেবারে ক্ষুধার্ত হয়ে বিছানায় পড়ে গেছে। আমার ছোট্ট ভাইটা 7 দিন বিছানা থেকে উঠতে পারে না। আমি বড় কষ্ট করি, অনেক বড় কষ্ট নিয়ে আমি ধীরে ধীরে এসে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। হুজুর, রাস্তার পাশে মরা মুরগি নিয়ে পেয়ে যাচ্ছি, দেখি কোন রকম জ্বালায় আগুন জ্বালাইয়া পানি দিয়ে সিদ্ধ করে যদি তাদের মুখে দিতে পারি, একটু যদি দাঁড়াইতে পারে তাও সম্ভব। আমি জানি মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচে না, কি করবো আমরা? হুজুর বলেন, বড় কঠিন কষ্টের মধ্যে পড়ে গেছি। কথাগুলি শুনি আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে খাদেমকে বললেন, বেটারে, কি পরিমাণে সম্পদ আছে? বলে, হুজুর, প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা আছে। আমার বাড়ি যাইতে কত দিনার লাগবে? বাড়ি ফেরত যাইতে যেই পরিমাণ দিরহাম প্রয়োজন এক পাশে রেখে দিয়ে বাকি দিরহামগুলি মুসলিম এলাকার ভিতরে দান করে দিয়ে যাও। সবাইকে ডাকো, মক্কা মদিনায় যাওয়া লাগবে না, আল্লাহর ঘরে যে আল্লাহ তালাশ করা লাগবে না, আমি গ্রাম থেকে আল্লাহ তালাশ করে ফিরে চলে যাব। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই মুসলমান আছে দেশে? ছাতা নাই, খালি মক্কা মদিনা দৌড়াইব রমজান মাস আসলে, বিরাট নেকির কাজ। কিন্তু গ্রামের মানুষে খাবার দেয় না। আমি এক ভদ্রলোক, আমার ঢাকাতে আল্লাহ মাফ করুন, বহু সম্পদের মালিক, 35 না 52টা বাড়ি আছে। বললাম, চাচা, মসজিদে একদিন ইফতার দিয়ে যান, কয়েকদিনের জন্য ওমরাই যাবে। যা দিছে ওইটার বলার দরকার নেই, আর যেটা বদ দিছে এটার বলার দরকার নেই, যা দিছে তো দিছে। বুঝতে পারছি? ইস, আল্লাহর নবী বলেন, উম্মত, আমার একজন রোজাদারকে যদি তুমি পেট ভরে খাওয়াইতে পারো, হাউজে কাউসারে তোমাকে পানি পান করাবো। একসাথে বলেন আল্লাহু আকবার।
হাউজে কাউসারে তোমার পানি পান করে দেবো, যাও। আল্লাহ রসুল বলে যাও পানি পান করে। ইফতার করাবেন না? জোরে বলেন আর একটু জোরে বলেন। একজনকে খাওয়াইলে কয় রোজার সওয়াব? 1 রোজার সওয়াব। 1 রোজাদারের জন্য কয় রোজার সওয়াব? জোরে বলেন। 1 রোজার সওয়াব। একসাথে কেন মারহাবা। কয় রোজার সওয়াব? 1 রোজা। 1 রোজাদারকে খাওয়াইলে 1 রোজার সওয়াব। 100 রোজাদারকে খাওয়াইলে 100 রোজার সওয়াব। 1000 রোজাদারকে খাওয়াইলে 1000 রোজার সওয়াব। রোজা হোক বা না হোক নেকি হয়ে যাবে যদি ইফতার হালাল হয়। খাওয়াইবেন, খাওয়াইবেন, রোজাদারকে খাওয়াবে। যদি সম্ভব হয় তো গরিব মানুষ ডেকে এনে খাওয়াবে। যদি সম্ভব হয় গরিব মানুষ ডেকে এনে খাওয়াবে, আর না হলে গোপনে বাড়িতে খাবার দিয়ে আসবে। শেষ, ও আর শেষ। বাইর চলে যান, বাইর চলে যান। আর ওয়াজ দরকার নেই, বহুত ওয়াজ হয়েছে। শেষ করে দেবো ইনশাল্লাহ রাত 3টে বাজে। জিকির হইতো ঠিক আছে, আমরা একটু নবীজিকে সালাম দিব, তারপরে জিকির হইব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. রব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে জানিয়ে দেন সূর্য আমি আল্লাহর আইনে চলে, চাঁদ আমি আল্লাহর আইনে চলে, গাছ আমি আল্লাহর আইনে চলে, तमाम সৃষ্টিগুলি আমি আল্লাহর আইনে চলে। আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো আপনি কি দেখেন নাই আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি মালিকরে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। তকদীরের লেখালেখি হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে, বন্টন হয় কদরের রাত্রে। দুটো রাতই খুব গুরুত্বপূর্ণ।
যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান, কোনো ইবাদত নাই, বুঝবেন ওটা শয়তান। হ্যাঁ আসতে বলেন, কেন জোরে বলেন। এটা কি? শয়তান, শয়তান, শয়তান। ও শয়তান টুপি মাথায় দিয়ে শয়তানি করতে আসছে। আজাজিলে কয়, চাচা তুই থাকতে আমার কোনো আর চিন্তা নেই, তোর মতো এরকম দোস্ত আগে ছিল নাকি? এই 1400 বছর পর তোরা কোথার থেকে আমদানি করলি? 1400 বছর ধরে মুসলমানরা এই রাত্রিবেলা ইবাদত করলো, তো আমার সাথে তোরা বড় শয়তান রে। আসতে বলেন, জোরে বলেন। তোরা আমার চেয়ে বড় শয়তান, তোরা যে কাজ করে দিলি টুপি মাথায় দিয়ে, আমি সারা জীবনে পারছি না সে